আপনি যদি কোনো অর্গানাইজেশনের ওনার হয়ে থাকেন, অথবা আপনি যদি কোনো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, অথবা কোনো কোম্পানির আইটি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা এই ভিডিওতে মূলত আপনার নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কথা বলবো, কীভাবে আপনি আপনার নেটওয়ার্ক সিকিউরিটি করতে পারেন এবং কী কী ডিভাইস ইউজ করতে পারেন, এবং আমরা একটা ডিভাইসকে আনবক্সিং করে দেখাবো যে আসলে ডিভাইসের ভিতরে কী কী থাকে এবং আপনি এই ডিভাইস কীভাবে ডেপ্লয়মেন্ট করে আপনার নেটওয়ার্ক, আপনার অর্গানাইজেশন নেটওয়ার্ককে সিকিউর করতে পারেন এবং আপনার ইউজারের ইন্টারনেট অ্যাক্সেসকে আরও সিকিউরলি ম্যানেজ করতে পারেন। সব কিছু নিয়ে আসলে এই ভিডিওর কথা বলবো। এই টোটাল সলিউশন সম্পর্কে জানতে আপনাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তাহলে আপনি পুরো সলিউশন সম্পর্কে এবং টোটাল একটা প্রোডাক্ট রিভিউ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি রায়হান হোসাইন, আমি নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি নিয়ে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে কাজ করছি। আমি ডেপ্লয়মেন্ট সিনারিও অলওয়েজ কাজ করে থাকি। আমরা আসলে যে প্রোডাক্টের কথা বললাম, এটা হলো বেসিক্যালি আমাদের প্রোডাক্ট। এখন আমরা এটাকে আনবক্সিং করে দেখাবো। প্রোডাক্ট বক্স থেকে বের করার পরে আসলে আমরা কী পেলাম সেটা নিয়ে এখন কথা বলবো। এখন আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কেবল, এটা দুইটা পাওয়ার কেবল থাকে। দেন আমরা যদি দেখি, এটা হলো আমাদের বক্স। এর ভিতরে আমরা ম্যানুয়াল বক্স পেয়ে থাকি, মূলত ইনস্টলেশন গাইড, একটা ইউএসবি পাওয়ার কেবল এবং একটা ইথার কেবল বক্সটা। এবং আমরা এখানে মূলত আসলে প্রয়োজনীয় কিছু অ্যাক্সেসরি, যেমন আমাদের মাউন্টিং কিট এবং অন্যান্য এক্সারসাইজগুলো আসলে পেয়ে থাকি। এটা হলো আমাদের মেনু, মানে একটা বক্স আসলে। আর আমাদের মূলত কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হলো আসলে এটা যদি আমরা একটু বের করি, দেন আসলে প্রোডাক্ট হলো মূলত এটা হলো একটা সোফোসের নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। প্রোডাক্টের মডেলটা হচ্ছে আমাদের XGS2311। এটা মূলত আসলে সোফোসের নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। এটা আসলে মূলত আপনার অর্গানাইজেশনের গেটওয়ে সিকিউরিটিতে আসলে মূলত ইউজ করা হয়, এবং আপনি চাইলে আপনার লোকাল ইউজারের ইন্টারনেট সিকিউরিটি হিসাবেও ইউজ করতে পারেন। এখান থেকে আমরা আসলে মূলত দেখব এখন আসলে ডিভাইসের ইনার ফিচার্সে কী কী পোর্ট আছে এবং কী কী ফিচার্স আছে এখানে। এটা আসলে মূলত একটা ডিসপ্লে সেন্টার, যেখান থেকে আসলে আপনি মূলত ডিভাইসের ফার্মার ভার্সন এবং অন্যান্য মানে ইনফরমেশনগুলো এলইডি ডিসপ্লে দেখতে পারেন। এবং এখানে আসলে একটা কম পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে এবং একটা ম্যানেজমেন্ট পোর্ট আছে, এবং দুইটা এসএফটি পোর্ট আছে 2.5G করে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8টা ইথার পোর্ট আছে এবং একটা ফ্লেক্সিবল পোর্ট আছে। আপনি চাইলে নেক্সট যদি আপনার আরও ইথার পোর্ট দরকার হয় তাহলে এটাকে এক্সটেন্ড করতে পারেন। এটা থেকে আপনারা আসলে এক্সটেন্ড পোর্ট কানেক্ট করে ইজিলি ম্যানেজ করতে পারবেন। ওকে, যদি আমরা ডিভাইসের পিছন পার্টে দেখি, তাহলে আমরা দুইটা কুলিং সিস্টেম দেখতে পারবো এবং অন অফ বাটন দেখতে পারবো এবং একটা ইউএসবি বাটন দেখতে পারবো, এবং আমরা পুরো একটা পাওয়ার সাপ্লাই দেখতে পারবো। মূলত আসলে এটা হলো আমাদের, যেহেতু সোফোসের নেক্সট জেনারেশন ফায়ারওয়ালগুলো মূলত রাউটার প্লাস ফায়ারওয়াল দুইটা একসাথেই কাজ করে। দ্যাটস ওয়াই আসলে আপনি যদি আপনার অর্গানাইজেশনের টোটাল নেটওয়ার্ককে সিকিউর করার জন্য এই প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আপনারা গেটওয়েতে রাউটার হিসেবে ইউজ করতে পারবেন এবং ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারবেন। তাহলে আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দুইটা ভাবে আসলে আপনি সিকিউর করতে পারবেন মূলত আপনার অর্গানাইজেশন নেটওয়ার্ককে। এখন আমরা মূলত ডিভাইসের কিছু কি ফিচার্স নিয়ে কথা বলবো, যেগুলো একটা ফায়ারওয়াল ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কি ফিচার্সগুলো আসলে আপনাকে অবশ্যই জানা উচিত একটা ফায়ারওয়াল সাইজিং করার আগে, অথবা আপনার নেটওয়ার্কে ডিপ্লয়মেন্ট করার আগে এই জিনিসগুলো অবশ্যই আপনার জানা উচিত। তার ভিতর অন্যতম হলো আপনার ডিভাইসের টোটাল ফায়ারওয়াল থ্রুপুট কত। আমরা যে ডিভাইসটা দেখাচ্ছি এটা টোটাল ফায়ারওয়াল হলো 39 Gbps এবং আইপিএস থ্রুপুট হলো 7 Gbps এবং ফায়ারওয়াল লেটেন্সি হলো 4 ms। এবং নেক্সট জেনারেশন, যেহেতু এই প্রোডাক্টটা হলো আমাদের নেক্সট জেনারেশন সিকিউরিটি প্রোডাক্ট, দ্যাটস ওয়াই নেক্সট জেনারেশন থ্রুপুট হলো 6.3 Gbps এবং এর কনকারেন্ট ইউজার কানেকশন 6.5 লাখ এবং নিউ কানেকশন 1.8 লাখ এবং আইপিএস থ্রুপুট 5 Gbps এবং এসএসএল বিপিএম থ্রুপুট টোটাল 2.5 Gbps। একটা ডিভাইস সাইজিং করার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনার অবশ্যই জানা ইম্পর্টেন্ট। যদি আপনি সিকিউরিটিতে নন টেক পার্সন হয়ে থাকেন
তাহলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে একটা ডিভাইস পারচেস করার আগে। না হলে আসলে আপনার একটা ডিভাইস পারচেস করার পরে আপনি এই জিনিসগুলো নিয়ে অবশ্যই প্রবলেমে পড়বেন। আমরা এক্সেল টেকনোলজি লিমিটেড এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে দীর্ঘদিন কাজ করে আসছি, ডিপ্লয়মেন্ট সিনারিও থেকে শুরু করে একবারে কাস্টম পারচেস পর্যন্ত। আপনি আমাদের কনসালটেন্সি নিয়ে আসলে এই প্রোডাক্টটা আপনার অর্গানাইজেশনে নিয়ে নিতে পারেন। এই জন্য আপনাকে আমরা উপর নিচের কোথাও আমাদের ইনফরমেশনটা শেয়ার করব, আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই রিলেটেড পুরো ইনফরমেশন আমাদের থেকে পেয়ে যাবেন। আমরা মূলত এতক্ষণ হার্ডওয়্যার ফিচার সম্পর্কে কথা বললাম। এখন আপনারা জানেন একটা সিকিউরিটি প্রোডাক্ট ইউজ করতে হলে ব্যাক এন্ডে একটা লাইসেন্স কাজ করে। সেক্ষেত্রে আপনি 1 বছর, 3 বছর এবং 5 বছর এভাবে করে আসলে লাইসেন্সটা পারচেস করতে পারেন আপনার অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী। সেক্ষেত্রে আপনি যদি এই রিলেটেড লাইসেন্স এবং টোটাল হার্ডওয়্যার সলিউশন পুরো কমপ্যাক্ট একটা সিকিউরিটি সলিউশন নিয়ে যদি আপনার কোনো কোয়েরি থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ইনফরমেশনটা শেয়ার করব, সেখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের প্রিসেলস ইঞ্জিনিয়াররা আপনার সাথে কমিউনিকেট করে টোটাল সলিউশন সম্পর্কে এবং টোটাল ডিপ্লয়মেন্ট সিনারিও সম্পর্কে আপনার সাথে ডিসক্রাইব করে প্রপার সলিউশন দেওয়ার জন্য আমরা ট্রাই করব। তো বন্ধুরা, আজকে আমাদের টোটাল ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা টোটাল একটা প্রোডাক্টের রিভিউ এবং একটা সলিউশন বোঝানোর চেষ্টা করছি। আর টোটাল ভিডিও যদি ভালো লেগে থাকে, এই রিলেটেড ভিডিও যদি আরও পাইতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই রিলেটেড টোটাল সলিউশন জানতে আমাদের সাথেই থাকবেন, আমরা আশা করব। আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।